25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড়দিন উপলক্ষে সরকারি বেসরকারি ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ পুরো আয়ারল্যান্ড জুড়ে সাধারণ ছুটি ছিল। বাংলাদেশি কমিউনিটিগুলো নানা আড়ম্বরতায় দিনটি উদযাপন করে। গলওয়ে বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশি প্রবাসীদের জন্য দেশীয়ভাবে আনন্দ উদযাপনের আয়োজন করে। ছোট বড়দের বালিশ খেলা, ক্যারাম খেলার পাশাপাশি ছোট বড় সবাই দেশীয় গানের সঙ্গে নাচে মাতিয়ে রাখেন গলওয়ে কমিউনিটির হলরুম। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হলে একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করতেও দেখা যায় প্রবাসীদের। খোশ গল্প বাদ যায়নি এতটুকু। দেশীয় খাবারের ঘ্রাণে পুরো হলরুম ছিল দেশীয় আমেজে ভরা। বিভিন্ন খেলায় বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় সব পুরস্কার। র্যাফেল ড্রর ব্যবস্থাও ছিল। এমন আয়োজন করতে পেরে আয়োজকরাও বেশ সন্তুষ্ট। এক বছর হয়তো অনেকের সাথে একবারও দেখা হয় না, আজকে এই দিনটার জন্য সবার সাথে সবার দেখা হয়, সবাই সবার সাথে সহযোগিতা করে। ওতপ্রোতভাবে আমরা সবার একসাথে একটা মিলেমিশে একটা পরিবারের মতো আজকে এইখানে একটা আয়োজন করতে পারছি। আমরা সবাই বাংলাদেশিদেরকে নিয়ে একটা মিলন মেলার আয়োজন করেছি এবং প্রায় 300-400 মানুষ উপস্থিত হয়েছে। এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। এ ধরনের আয়োজনে একে অপরের মাঝে সম্পর্কের নতুন দ্বার খুলে দেয়। তাই আগত প্রবাসীরা বেশ উচ্ছ্বসিত ছিলেন। এই একমাত্র দিনই আমাদের বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি ভাই বোনদের জন্য এই একটা দিনই আসলে আমরা ইয়ারলি ছুটি পাই, যেটা সবাই ফিক্স, সবারই ছুটি থাকে। কারণ এই দিনটা সামগ্রিকভাবে আমাদের ছুটির মতো থাকে এবং কোনো ব্যবসা বাণিজ্য বা আপনার কোনো অফিস আদালত সব কিছুই বন্ধ থাকে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়ারল্যান্ডে এই বছরে একটি দিনই ছুটি থাকায় সবার সুযোগ থাকে একে অপরের মাঝে যুক্ত হয়ে সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করা, আর সেটিই করলেন আয়ারল্যান্ডের গলওয়েবাসী। এভাবেই একে অপরের মাঝে সম্পর্কগুলো হয় আরও মজবুত, আর এই মজবুত সম্পর্কের টানেই যুগের পর যুগ বাস করেন প্রবাসীরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।